আসসালামু আলাইকুম। আমরা এই কোরবানি ঈদের দিন খুব সহজে বাসায় কীভাবে খোয়াব রান্না করব, চট্টগ্রাম আমরা যেভাবে খোয়াব রান্না করে খাই সেটাই আমি সহজভাবে দেখাচ্ছি। প্রথমে আমি শুধুমাত্র মাংস নিয়েছি। মাংস নেওয়ার পরে ভিতর পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু গুঁড়া দিয়ে একদম মাংসটা কষায় নিতে হবে। কষায় নিয়ে একদম সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার পর তারপরে এটা হচ্ছে আমি তেলের ভিতরে, হালকা তেলের ভিতরে বড় বড় পিস, বেশি বড় বড় পিস আমি করিনি। ওর বেশি বড় পিস করলে ওর ভিতরে কোনো মশলা যায় না, এই জন্যে। তারপরে হচ্ছে এটা তেলে, ডুবো তেলে ভাজতে হবে। ভেজে একদম গরম ভাতের সঙ্গে কাঁচা ঝাল, কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেও আপনারা খেতে পারেন। আমি এর ভিতরে শুকনা মরিচ দিয়ে খাইছি। এত মজা লাগছে, এত টেস্টি লাগছে। আপনাদের সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আমার যেটা মনে হয়েছে খোয়াব রান্না করার সময়, যে ঈদের দিন মাংস তো অনেক বড় পাতিলে রান্না হয়, একসঙ্গে 4 কেজি 5 কেজি মাংস রান্না হয়। তখন ওখান থেকে কিছু মাংস তুলে, মাংসটা ঈদের দিনে মাংস অনেক এমনিতেই অটোমেটিকলি সেদ্ধ হয়ে যায়। মাংস তুলে জাস্ট একটু হালকা ভেজে কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে ভেজে খাইলেই চিটাগাঙের খোয়াবের থেকেও বেশি মজা হবে। এত টেস্টি, এত মজা, আপনারা বাসায় একবার হলেও বানায় খাবেন।